বাংলাদেশি সুনামধন্য একজন বাউল শিল্পী শ্রদ্ধেয় বারেক বৈদেশী শেখ, ওনাকে দেওয়া হয়েছে পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী সম্পর্কে কিছু আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা শুনলে ওলিদের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। কেননা বড় পীর আব্দুল কাদের জিলানী উনি একজন মাদার জাতের ছিলেন এবং আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ, আমাকে যে ধারা দেওয়া হয়েছে গরিবের বন্ধু গরিবের নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন গরিবের বন্ধু, উনিও ছিলেন মাদার জাতুলি। ওনারা দুজনেই মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে এসেছেন আল্লাহর ওলির সার্টিফিকেট নিয়ে। এই কথা আপনারা শুনেছেন। ছোট্ট করে একটি কথা বলতে চাই, কথাটা না বললে নয়, যেহেতু অলির বাড়িতে এসেছি অলির কিছু গুণ কীর্তন করতে হবে। আমার বাবাজি মেম্বার সাহেব বললেন আপনারা গান দুইটা করে করবেন, কথা একটু কম হবে। কথা কম হবে বাবা, ব্যক্তিগত কথা তো আমরা বলবো না, অলির জীবনী বলবো। ছোট্ট করে একটি কথা বলতে চাই। আমরা জানি গরিবের নেওয়াজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি, উনি যে গরিবের বন্ধু টাইটেল পেলেন, গরিবের বন্ধু হলেন, কিভাবে গরিবের বন্ধু হলো এটা আপনাদের জানা দরকার আছে না? আছে না? নাই আছে। খাজা মাইনুদ্দিন চিশতি উনি একদিন অনেক ছোট অবস্থায়, বালক অবস্থায় ওনার আব্বার সঙ্গে ঈদের নামাজ পড়তে বাবার পিছন পিছন যাচ্ছে, বাবার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমাদের এটা আমরা সবাই করি যারা আমরা ইসলাম ধর্মে আছি, মুসলমান দাবি করি নিজেদেরকে। ঈদের মধ্যে জামাতের নামাজ পড়তে গেলে আমরা নিজেদের মানে ছেলে যারা মসজিদে যায় নিজের সন্তানদেরকে নিয়ে যায় না? নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে খাজা বাবার আব্বার সঙ্গে খাজা বাবা যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে, খাজা বাবা একটু পিছনে পড়ে গেছে, খাজা বাবার আব্বা একটু আগে আগে। তো হঠাৎ করে খাজা বাবা গরিবের নেওয়াজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতির চোখে পড়লো রাস্তার পাশে এক বালক বসে বসে কান্না করতেছে, তার শরীরে একটা নোংরা জামা, তার শরীরে ময়লা জড়ানো একটা জামা, যেই জামা দেখতে সুন্দর না, পুরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এইটা দেখে খাজা বাবার মনে হলো আমি এত ছোট মানুষ, আমার আব্বা আমাকে এত সুন্দর জামা কিনে দিয়েছে, আমাকে এত সুন্দর পোশাক পরিয়েছে, কিন্তু এই বাচ্চাটা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করতেছে, অথচ তার গায়ে কোনো ভালো জামা নেই, আমি আমার জামাটা তাকে দিয়ে দিই। এই ছোট মানুষ, এই বালক বয়সে খাজা বাবা নিজের গায়ের জামা ওই ছেলেটাকে দিয়ে দিল। যখন খাজা বাবার বাবা অনেকক্ষণ পরে আসলেন, এসে দেখে যে নিজের ছেলের শরীরে খাজা বাবার গায়ে সেই পুরান জামা, আর ওই পুরান জামা যেই ছোট বালকের ছিল সে পরে আছে খাজা বাবার জামা। এইটা দেখে প্রথমে একটু রাগান্বিত হলেও সে মনে মনে ভাবলো, যেই বালকটা এত ছোট বয়সে একটা মানুষের প্রতি, একটা বালকের প্রতি এত দয়া দেখাতে পারে, সে কোনো সাধারণ বালক হইতে আসলে সেই তো গরিবের বন্ধু। এই যে তার উপরে একটা দায়িত্বভার চলে আসলো, এর জন্য বলা হয় গরিবের নেওয়াজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি। সেই খাজা বাবার জীবনী আমাকে দিয়েছেন, আমি জানি না আমার এই পাপী মুখে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি কতটুকু পবিত্রভাবে তাদের আলোচনা করতে পারবো। তো আমি আমার পালা থেকে একটি গান রেখে, আমার ধারা থেকে একটি গান রেখে ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো। এরপর ইনশাআল্লাহ যার দরবারে এসেছি তাকে স্মরণ করে গান রেখে বসি, দেখা যাক মালিক কি করে। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি, খাজা ওলি
এক ফল বাগানে ঢালতো খাজায় পানি। সেই বাগানে ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি। খাজা বাবা 7 বছর বয়সে রোজা নামাজ ধরে ফেলেন এবং 14 বছর বয়সে ওনার পিতা গিয়াসউদ্দিন আহমেদ সঞ্জুরি উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে উনি পরপারে গমন। কিন্তু ওনাদের একটা ফলের বাগান ছিল, সেই ফলের বাগানের মধ্যে এই ফলের বাগানের দায়িত্ব পেলেন আমার গরিবের নেওয়াজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি। যখন এই ফল বাগানে উনি পানি ঢালতে থাকেন, সেবা করতে থাকেন, অনেকেই এই বিষয়টা অবগত না। আঙ্গুরের বাগানে দুই পাশে বাগান, এই পাশেও বাগান এই পাশেও বাগান, মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা। আমরা যখন মঞ্চে আসতেছিলাম তখন কিন্তু অনেক লোক ছিল। আমরা কিন্তু আমাদের এই যে সুলতান ফকির বাবা যান, উনি আমাকে কিন্তু উনি আগে আগে আসছেন, পিছনে একটা রাস্তার মতো হয়ে গেছে, হয়ে যায় না? মনে আছে আপনাদের? প্রথম যে আমি এদিক দিয়ে আসলাম, বারেক কাকা আসলেন, এদিক দিয়ে আসলেন না? ঠিক তেমনি ভাবে ওই ফলের বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা, ওই দুই পাশে গোলাপ ফুল ছিল। গোলাপ ফুলের বাগান করে মানে রেখেছিল খাজা বাবার আব্বা। কেননা ছোট সময় গরিবে নেওয়াজ গরিবের বন্ধু যখন আঙ্গুর বাগানে ঢুকতেন, তখন সে গোলাপ ফুলকে খুব কাছ থেকে ধরতে চাইতেন। গোলাপের প্রতি ওনার একটা আলাদা আকর্ষণ ছিল। এখনো যারা আজমিরে গেছেন তারা জানেন খাজা বাবার দরবারে বড় বড় গোলাপের ডালি দেওয়া হয়। 16 আনা ছাড়া অলির দরবার কখনো সম্পূর্ণ হয় না। অলির বাড়িতে দেখবেন অন্যান্য অলির বাড়িতে উরস হলে ফুল লাগে, কাঁচা ফুল ছাড়া কখনো অলির দরবারের পূজাটা সম্পূর্ণ হয় না, অলির দরবারের ভজনটা সম্পূর্ণ হয় না। তার জন্য গোলাপ ফুল এমন একটা ভূমিকা পালন করে। ওই জায়গায় যখন গাছের গোড়ার মধ্যে জল দিত, পানি দিত, পানি ঢালতো, এই সময় একজন মজ্জুম ওলি ইব্রাহিম কুন্দুজি যার নাম, সে খাজা বাবাকে দেখতে তার বাগানে চলে আসে। বাগানে চলে আসার পর খাজা বাবাকে বললেন, তুমি যে এই ফলের বাগান নিয়ে পড়ে আছো, আসলে কি এই ফলের বাগান নিয়ে তোমার থাকা উচিত? আসলে কি ফলের বাগান তোমার? ওনাকে যখন পরামর্শ দিলেন, কথা বললেন, আলোচনা করলেন, এই ফাঁকে খাজা বাবা ইব্রাহিম কুন্দুজিকে সন্তুষ্ট করার জন্য আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুর পেড়ে সামনে নিয়ে দিলেন ইব্রাহিম কুন্দুজিকে কিছু খাওয়ার জন্য। যখন ইব্রাহিম কুন্দুজিকে খাজা বাবা ফল দিলেন খাইতে, তখন একটা ঘটনা ঘটেছিল সেই গানের মধ্যে। তার অর্ধেক খাইয়াছি দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে, অর্ধেক খাইয়াছি দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার
ব্যক্তিরে জীবিত করবার পারত, তোদের নবীর কি ওই পাওয়ার ছিল? এখন মুসলমান ছেলেটা জানে না যে আমার আখিরি নবীও অনেক মৃত ব্যক্তিরে জীবিত করছে। এখন না যায় না মিথ্যা কথা বলে কেমনে? সে মুখটা তার মলিন হয়ে গেছে, কি জবাব দিবে? খ্রিস্টান বন্ধুর কাছে সে ছোট হয়ে যাইতেছে। এমন টাইমে বড় পীর ওই রাস্তা দিয়ে যায়, কয় কি রে বাবা, ঘটনা কি? একজনের মনে হাসি খুশি, আরেকজনের মন খারাপ। মুসলমান ছেলেটা দৌড়ে আসছে বড় পীরের দিকে, হুজুর ওদের নবী নাকি মৃত ব্যক্তিরে জীবিত করছে, এখন আমাদের নবী পারছে কিনা এটা তো আমি জানি না, এই জন্যই আমার মন খারাপ। বড় পীর কয় এটা কোনো বিষয় হইলো? খ্রিস্টান ছেলেটারে ডাক দিছে, ডাক দিয়া কয় বাবা আমাদের নবী অনেক দূরের কথা, আমি নবীর নগণ্য একটা উম্মত, আমি যদি মৃত ব্যক্তিরে জীবিত করে দেখাইতে পারি তাহলে তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করবি? খ্রিস্টান ছেলেটা কয় হুজুর খালি আমি না, আমার পুরা ফ্যামিলি লোক লইয়া ইসলাম ধর্ম গ্রহণ করব যদি আপনি পারেন। বড় পীর কয় তাইলে কোন কবরের মুর্দাটারে জিন্দা করে দেখাবো? খ্রিস্টান ছেলেটা কয় সুযোগ একটা পাইছি, 1000 বছর আগে ওদের বংশের একজন মরছিল, ওরা কিন্তু কবরের মধ্যে ত্রিশূল দিয়া রাখে, চিহ্ন রাখে, কিন্তু 1000 বছর আগে মারা গেছে, ওই কবরের পাশে নিয়ে কইতেছে হুজুর এই কবরেরটারে একটু জীবিত। খ্রিস্টান ছেলেটা ভাবছে অনেক পুরান মরা, এটারে জীবিত করবার পারতো না, অনেক দিন হয়ে গেছে। আমার বড় পীর ওই কবরের পাশে দাঁড়ায় বলছে কাম বিইজনিল্লাহ, যার ভাবার্থ আল্লাহর হুকুমে জিন্দা হও। জীবিত মানুষ একটা কবর থেকে উঠছে দানবের মতো লম্বা, 1000 বছর আগে মারাই গেছে, আর জীবিত হইছে বড় পীরের আমলে। ওইটা আমার বড় পীরের সালাম দিয়া বলে, হে বড় পীর আমি অনেক কষ্টে ছিলাম, অনেক বছর ধরে আমি কষ্টে আছি, আজকে আমাকে আপনি জীবিত করছেন, আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, আপনি দয়া করে যাতে আমার আর কবরে না যাওয়া লাগে। আর ওই যে খ্রিস্টান ছেলেটা, তার যত বংশের লোকজন ছিল জীবিত সবাইকে নিয়ে ওই দিন বড় পীরের হাতে হাত দিয়া কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। তবে একটা কথা মনে রাখবেন, তারা বেড়াগিরিতে হানির লেগে এইগুলি করে না, তারা করছে ধর্মের মধ্যে দিনের পথে মানুষকে আনার জন্য, বিপদ থেকে ভক্তদেরকে বাঁচানোর জন্য। সে পারে দেখাইবো, এইরকম গৌরব তাদের ছিল না, প্রয়োজনে তারা এই কাজগুলি করছে আল্লাহর হুকুমে। খাদিজা ভান্ডারী তুমি একটু জবাব দিও। বড় পীর খাজা বাবা দুইজনই মাজারজাত আল্লাহর ওলি। খাজা বাবার জীবনী পড়লে দেখা যায়, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের। খাজা বাবার জন্ম সেই ইরাকে চিস্তান নগরে, তার পিতার নাম গিয়াসউদ্দিন সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওখান থেকে গেল হজ করতে, হজে যাওয়ার পরে কাবা গর্ত কইরা কাবা ঘরের গিলাপ ধরে টানে, কাবা ঘরের গিলাপ ধরে টানে, চোখ বন্ধ কইরা খাজার দুই চোখ বাইয়া পানি পড়ে। খাজা বাবার কাছে ইলহাম আসে, হে খাজা মাইনুদ্দিন তোমার ইবাদতে আল্লাহ খুশি হইছে, তুমি কি চাও? তুমি কাবা ঘরের গিলাপ ধরে টানতেছো কারণ কি? কি চাও এটা প্রকাশ করো। আমার খাজা বাবা কয়, হে আল্লাহ পরওয়ারদিগার, আমি যে মুর্শিদের কাছে বায়াত, আমার মুর্শিদ তো চিশতিয়া তরিকার একজন গুরু, আমার চিশতিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তারা যেন বিনা হিসাবে জান্নাতে যাইতে পারে। আমার আল্লাহ কয়, কথা দিলাম কিয়ামতের আগ পর্যন্ত চিশতিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করবে তারা যদি না বুঝা কোনো পাপ করেও ফেলে, তবুও যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে কাল হাসরের দিন বিনা হিসাবে জান্নাতে।
এবার গেছে মদিনায়, মদিনা গিয়া নবীর রওজা জিয়ারত কইরা একটু দূরে গিয়া সেজদায় করে কান্দে। আমার রাসূল খাদেমকে ডাইকা বলে, এ খাদেম, মঈনুদ্দিনকে ডাইকা। খাদেমে মঈনুদ্দিন কয়ে ডাক দিছে, 33 জন মঈনুদ্দিন হাজির। আবার খাদেমে গিয়া আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, মঈনুদ্দিন কয়ে ডাক দিছি, 33 জন আসছে, আমি কোন মঈনুদ্দিনকে আপনার কাছে হাজির করব? আমার রাসূল বলে, গিয়াসউদ্দিন সঞ্জরির ছেলে খাজা মঈনুদ্দিনকে ডাইকা আনো। খাজা মঈনুদ্দিন একজনই ছিল। সে গেছে আমার রাসূলের রওজার পাশে গিয়া যখন দাঁড়াইছে, তার জীবনীতে প্রমাণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সশরীরে খাজা বাবার সাথে দেখা দিয়েছে। যেটা খাজা বাবাই দেখছে, দুনিয়াদারি আর কোনো মানুষও দেখে নাই। আমার খাজা বাবার দয়াল নবীর নুরানি চেহারা দেখে অচেতন হয়ে যায়, আবার আমার দয়াল নবী তাকে চেতন করে রহমতের হাত ফুলিয়ে আমার খাজাকে বলে যে তোমার দায়িত্ব দেওয়ার জন্য ডাইকে এনেছি। কি দায়িত্ব? আমি পৃথিবীর অনেক দেশে ইসলাম ধর্ম প্রচারের জন্য গিয়েছি, কালেমার দাওয়াত পৌঁছাইছি, কিন্তু হিন্দুস্তানে যাইতে পারি নাই, ভারতবর্ষে যাইতে পারি নাই। ভারতবর্ষ বলতে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত এগুলি মিলেই বলা হইতো ভারতবর্ষ বা হিন্দুস্তান। এই যে বাংলাদেশ, এটাও কিন্তু হিন্দুস্তান। এই দেশ শাসন করত গৌর গোবিন্দ রাজা। একজন মাত্র মুসলিম ছিল, সে হলো বুরহানুদ্দিন। আপনারা জানেন বুরহানুদ্দিনের ছেলেকে হত্যা করেছিল গৌর গোবিন্দ রাজা। যে কারণে বুরহানুদ্দিন তার স্ত্রী দুইজনেই মদিনা মুনওয়ারায় গিয়া কান্নাকাটি করে। দয়াল নবী স্বপ্ন যুগে বলে, দুনিয়াতেই তোরা বিচার পাইবি, বাগদাদে চইলা যা। বড় পীরের দরবারে গিয়া কান্নাকাটি করে। আমার বড় পীর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে হুকুম করে যে তুমি আরো কিছু সঙ্গী নিয়া সেই বাংলাদেশে যাও, গিয়া ওই গৌর গোবিন্দ রাজাকে তোমরা শায়েস্তা করো। এই যা কইতাছি দলিল পাবেন, দলিলের বাইরে না। বাংলাদেশের প্রথম মুসলমান ছিল বুরহানুদ্দিন, আর তার উসিলাতেই শাহজালাল বাবা 360 আউলিয়া লইয়া সিলেটে আগমন করে গৌর গোবিন্দ রাজার অত্যাচার থেকে রক্ষা করে মানুষকে। আস্তে আমার একটু জানার জিজ্ঞাসা, খাদিজা ভান্ডারী তুমি জবাব দিও তো। খাজা বাবা রাসূলকে বলে, হে আল্লাহর নবী, আমি তো ভারতবর্ষ চিনি না, আমার নবী কয় তুমি আমার নখের দিকে তাকাও। দয়াল নবীর নখের দিকে তাকায়া মক্কা হইতে ইরাক, ইরান, আফগানিস্তান দিয়া পাকিস্তানের দিল্লির লাহোর হইয়া আজমির শরীফ দেখছেন। এখন দেখবেন আমাদের ড্রাইভারের রাইটানিং করে কি, কোন জায়গায় আমরা যখন গানে যাই, যদি জায়গাটা না চিনে তাইলে ওই যে ম্যাপ আছে মোবাইলে, ওই ম্যাপটাই ঢুকে ঢুইকা দেখে যে কোন রাস্তায় যাইতে হবে, কোন রাস্তা খারাপ, কোনটা ভালো, কোন রাস্তায় যানজট আছে, ওই লোকেশন দিকা ঠিকই চলে আসে। ওই রকম আমার খাজা বাবাও দেখছে, দেখা খাজা বাবা রওনা দিছে। ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচারের দায়িত্ব, তুমি একটু জবাব করবা কোন গ্রাম থেকে প্রচারের দায়িত্বটা শুরু করছে, আর এই গ্রামটা কি বাংলাদেশে নাকি পাকিস্তানে নাকি অন্য রাষ্ট্রে? মানে একসাথে তো সব জায়গায় প্রচার শুরু করে নাই, একটা গ্রাম থেকে শুরু করছে না? যে গ্রাম থেকে শুরু করছে এই গ্রামটার নাম কি, আর এই গ্রামটা বর্তমানে কোন রাষ্ট্রে পড়ছে? যেহেতু এখন রাষ্ট্র ভাগ হয়ে গেছে অনেকগুলো, এই একটাই জিজ্ঞাসা, দেখি কি হয় কি হয়। তোমার নামে ভাসাইলা আমার ভাঙা তরি, আমি যদি ডুবে মরি, ভবে কলঙ্ক তোমারি জঙ্গি সারে, আমি যদি ডুবে
কলঙ্ক তোমারি। আমার মতো অপরাধী দয়া আমার মতো অপরাধী পাবে না জগৎ ভরি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। ও দয়া আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। তুমি বিনে যাইব কোথায়? তুমি যদি দাও তারাইয়া যাইবার জায়গা। তুমি দিনে যাইব কোথায়? তুমি যদি দাও তারাইয়া যাইবার জায়গা। আমি তিন ভিখারি নাই মোর করি দয়া। তিন ভিখারি নাই মোর করি কেমনে যাব তোরি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। ও দয়া আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। মনের দুঃখ কার কাছে জানা জঙ্গি সারে। দুঃখ নিয়া যার কাছে যায় আরো দুঃখ পায়। মনের ব্যথায় আমি কার কাছে যাই দয়াল গো। দুঃখ নিয়া যার কাছে যাই আরো দুঃখ পাই। আমার যে কি হবে গতি দয়া। আমার যে কি হবে গতি কেমনে দিব পারি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। ও দয়া আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি।
দিনে দিনে ফুরাইল দিন দয়াল গো তোমার দেওয়া দেহ খানি হইতেছে মনি দিনে দিনে ফুরাইল দিন দয়াল আমার দিনে দিনে ফুরাইল দিন তোমার দেয়া দেহ হইতেছে এখন ভবাচর করিয়ে কলঙ্ক তোমার ও দয়া আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক আমার প্রশ্ন ছিল আমার কাছে প্রশ্ন বড় পীরের জীবনের ক্ষেত্রে আমি চেষ্টা করতে একটি গান করি তার আগে আরেকটু বলি আপনারা মনে কষ্ট নেন না লোক 50,000 হইলেও মজা লাগে না মানুষের সংখ্যা অল্প হইলেও ভালো এই যে সাইডে দোকানপাট আছে চার দোকান যেহেতু যায় তো চাচা এই খাইবে তাহলে ওই কথাটাও কিন্তু আমাদের কানে আয় আমরা যখন রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর ওই অঞ্চলে গানে যাই 50-60,000 লোক থাকলেও আমরা বুঝি না যে মানুষ আছে একেবারেই নিস্তব্ধ ওরা বা উল্টা গান শুনে আমাদের নিয়ম মতো না আমরা যে নিয়মে শুনি ওই নিয়মে না দুইজন গায়কের মঞ্চে উঠানোর আগে বইলা দেয় আপনাদের দুইজন শিল্পীকে অনেক টাকা খরচ করে কষ্ট করে নিয়ে আসছি আপনারা গান কম গায় একটু কথা বেশি শোনায় আর আমাদের ময়মনসিংহ অঞ্চলের নিয়ম হইতেছে আপনারা কথা কম কই একটু গান বেশি শোনায় তার মধ্যে যাতে বিচ্ছেদ থাকে না এই দেশে এরকম ভাবে অভ্যাস এটাও খারাপ না কারণ গানই তো শুনে নাকি বাউল শিল্পী আইনা তো আর এই কথা কয় না যে একটু ড্যান্স দেন এটা কয় হ্যাঁ হ্যাঁ আবার আবার ওই কোয়ালিটিরও কিছু আছে ওগর আবার কোন লাগে না ওরা এমনিতে এই কয় তুই কান্দস কি লাগা কয় আমি তো কান্দি না আমার মুখের সাইজটাই এরকম ওই কোয়ালিটি শিল্পী যারা এদেরকে বলতে হয় না দেখো তবে হাতে যন্ত্র থাকবে না মাইক্রোফোনটা লই এদেরকে আবার মাঝে মধ্যে আমার উস্তাদে কিছু কয় আমি কই না সবাই কইলে কি চলবে একজনের সান্ত্বনা দেওয়া লাগে এখন আমি যে ওর কাছে হাদিস কোরআন কইমু ওর কাছে ফতোয়া জারি করমু ওর সংসার তো আমি চালাইতাম না যারা এই যে টুকটাক গান করে নাইসা গাক মাইক্রোফোন হাতে নিয়ে গাক এমন শিল্পী আছে অমুক ভাই সমুক ভাই কইতে কইতে পরে লেখকের নামই আর কয় না কিন্তু তাদের প্রতি যদি ফতোয়া জারি করা হয় এমনও শিল্পী আছে যে মাসে 1 লক্ষ টাকা তার খরচ আছে ওইটা দিবে কে আমি শুধু এইটুকু বলি বাবা তোমরা গাও শিখো সমস্যা নাই তবে একটু নাচানাচিটা কম কইলো মাজারের দরবারে একটু বেশি আমাদের গানগুলি হয় নাকি মাজারের দরবারে গানে গেলে দরবারের পবিত্রতা রক্ষা করেছে শুধু এইটুকু বলি আর কিছু বলার দরকার কারণ যারা অভ্যস্ত হয়ে গেছে আমি বারে 25,000 কইলেও তারা ওই জায়গা থেকে ঘুরবে হয়েই গেছে আমার কি
সাধ্য আছে গাইতে তোমার গুণ। মহিউদ্দিন নামটি তোমার দানকারী ইসলামের নব প্রাণ বরফি আমার কি সাধ্য আছে গাইতে তোমার গুণগান। একটা কথা বলি, এই কথাটা হয়তো অন্য শিল্পীর লোকে গান কেটে বলার প্রয়োজন ছিল না, খাদিজা গান করতেছে এই জন্যই বলতেছি। যদি কোনো শিল্পী তার নীতিতে অটুট থাকে, যদি কোনো শিল্পী তার নীতিতে অটুট থাকে, যদি ব্যক্তিত্ব ধরে রাখে, ওই শিল্পী মরার আগ পর্যন্ত তার মার্কেট নষ্ট হবে। মরার আগ পর্যন্তই সে রানিং থাকবে। যত বয়স হবে তত তার প্রতি আরো মানুষের শ্রদ্ধা ভক্তি বাড়বে। কে আর এই যে সাইয়া দিল মে আনা রে, এইটা অল্প কয়েকদিন, যে পর্যন্ত চামড়া টাইট থাকবে, একটু লুজ কালেকশন হইলেই শেষ। উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের বাউল শিল্পী আলেয়া বেগম, দেখছেন তো অনেকেই, বাংলাদেশের বাউল শিল্পী আকলিমা বেগম, ওনাদের কিন্তু অনেক বয়স, কিন্তু তাদের গানের মার্কেট আরো বাড়ছে। কেন? তাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের ভিতরে যে গুণ, ওই গুণটার জন্য তাদেরকে দাওয়াত দিয়া নেয়। এই জন্য যে তারা ব্যক্তিত্ব ধৈর্য রাখছে, ব্যক্তিত্ব ধৈর্য রাখাই তারা গান করতেছে। আমি আমার দেখার মধ্যে দেখছি, আমার গানের বয়স 35 বছর, এই 35 বছরের মধ্যে দেখছি অনেক শিল্পী আইছে আবার গেছে, যেই সুদে আইছে সেই সুদেই গেছে। এখন কোন নাম গন্ধ নিশানা নাই, নাম বলবো না, নাম বললে একজনকে ছোট করা হয়। তবে ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। আমি এই দরবারে গান করে গেছি প্রায় 20 বছর আগে, প্রথম আসছি 20 বছর আগে এই দরবারে। এরপরে মনে হয় করোনার আগে আরেকবার আসছিলাম, সাথে শিল্পী ছিল আমাদের সালাম সরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার সুপিয়া আসছিল, আরেকবার 20 বছর আগে আসছিলাম। এই যে ছোট পোলাপান যাদেরকে দিকে গেছি, ওরা এখন বাজানো হয়ে গেছে। একজনের লোক পরিচয় হয়েছে, আপনি তো আমার ছোট পাইছেন, এখন তো এই মুরব্বী হয়ে গেছে। আর দুবাউরা বাজারে প্রতি বছরই আসতাম, একটা না প্রায় 5-6 বার। আমাদের খালেক ভাই মারা গেছে, আল্লাহ তাকে শান্তিতে রাখুক, সে আমাকে অনেকবার তো যাক, এই জন্য এই কথাটা বললাম যে যদি কোনো শিল্পী তার জায়গায় সে অটুট থাকে, নীতি সঠিক থাকে, ব্যক্তিত্ব ধরে রাখে, সে নষ্ট হয় না সহজে, অনেক দিন। বড়পীরের জীবনের মধ্যে যে গানটা ধরছি, গানের কথাগুলো একটু লক্ষ্য করে শুনতে হবে, তাহলে আপনারা বুঝবেন। আস্তে একটা প্রত্যেকটা কথার মধ্যে প্রশ্ন। মহিউদ্দিন নামটি তোমার দানকারী ইসলামের নব প্রাণ, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। আমার বড়পীর রাস্তা দিয়ে হাইটা যায়, একটা রোগী অসুস্থ বৃদ্ধ লোক রাস্তার মধ্যে পড়ে রয়েছে। আমার বড়পীর যায় তারে হাতে ধইরা তুইলা দাঁড় করাইছে। দাঁড় করানোর সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ রোগীটা 18 বছরের যুবক হয়েছে। আমার বড়পীর ভয় পেয়ে গেছে, বুইরা বেটা অসুখ রোগী, এটাকে ধইরা তোলার লগে লগে যুবক হলো, কারণ কি? এটা কি মানুষ না অন্য কিছু? জিগায়, এই তুমি কে? ওই লোকটা বলে, হে বড়পীর, আমি দ্বীন ইসলাম, আমি দ্বীন ইসলাম, আমি প্রায় মৃত্যু পথযাত্রী ছিলাম, আজকে তোমার ছোঁয়াতে আমি আবার যৌবন পাইলাম। আমি তোমার নাম রাখলাম মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ ইসলামের নবপ্রাণ দানকারী, ইসলামের নবপ্রাণ দানকারী। এর প্রমাণ বড়পীরের জীবনী কাদরিয়াতুল উলুম কিতাবের মধ্যে এই বিস্তারিত বর্ণনা। মহিউদ্দিন নামটি মহিউদ্দিন নামটি তোমার দানকারী ইসলামের নবপ্রাণ, আমার সাধ্য আছে গাইতে তোমার গুণগান। বড়পীর আমার সাধ্য আছে গাইতে তোমার গুণগান।
তোমার গুণগান রবি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। ভণ্ড ফকির করে আক্রমণ করিতে নষ্ট মায়ের সম্মান। ভণ্ড ফকির করলো আক্রমণ করিতে নষ্ট মায়ের সম্মান। বাঘের রূপ ধরিয়া তুমি, বাঘের রূপ ধরিয়া তুমি করলা ফকিরের জাত কুরবান বরতি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান রবি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। বন্ড ফকির ভিক্ষা লেগে গেছে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। মাজননে চিন্তা করে ফকিরে হাত দিছে ভিক্ষার জন্য, যদি কিছু না দেই তাহলে তো আল্লাহর দরবারে অপরাধী হই। মায়ে কি করছে, শুধু হাত বের কইরা কিছু গম দিছে। এই ফকিরের চিন্তা ভাবনা, বাড়িতে কোনো পুরুষ নাই, থাকলে কি আর মহিলা মানুষের হাত বাড়ায় ভিক্ষা দেয়? হাতের রূপ এত সুন্দর না জানেন, পুরা বডি আর কত সুন্দর। তার মনের মধ্যে শয়তান ঢুকে বসে। এই ফকির ঢুকছে বাড়িতে, ঢুকছে মনের মধ্যে শয়তানি বুদ্ধি নিয়ে মায়ের ইজ্জত নষ্ট করার। মায়ে বলে, আল্লাহ আমার মান ইজ্জত সবকিছুর মালিক তুমি, আল্লাহ তুমি আমাকে হেফাজত আমারে কলঙ্কিত কইরো না। আর সঙ্গে সঙ্গে আমার বড় পীর মায়ের গর্ভ থেকে নাকের নিঃশ্বাসটা বাহির হইয়া বাঘের রূপ ধারণ কইরা এই ফকির দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে এই ফকিরের ধইরা তার গার মটকায় হত্যা করে। এই জন্যই বলছিলাম যে বড় পিতার মাদার জাত আল্লাহর মায়ের গর্ভ থেকে বলি না, ওই কি আর এই কাজ করা সম্ভব? মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহের, মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহের। ওই দেশি লেখাপড়া করার জন্য মক্তবে যাইব, তার সঙ্গে যাওয়ার মতো কোনো পোলাপান নাই, মানে সঙ্গী নাই। আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিয়োজিত কইরা দিল, যে পর্যন্ত বড় পীর দুনিয়াতে জীবিত থাকবো এই পর্যন্ত তুই বড় পীরের সাথে দারোয়ানগিরি করবি। আমার বড় পীরের পিছে পিছে যাইতো। বড় পীর যে দিকে হাইটা যাইতো, যদি অন্ধকার থাকতো ওই যে আল্লাহর ফেরেশতা সে অন্ধকার জায়গাটাকে আলো দিয়ে নিয়ে যাইতো। এই জন্যই জানে বলা হয়েছে আল্লাহর ফেরেশতা ছিল তোমার দারোয়ান। মক্তবে যায়া বইব প্রথম দিন, দেখে কোনো সিট খালি নাই, সব ছাত্ররা বইয়ে রয়েছে, বড় পীর দুয়ারের মধ্যে দাঁড়ায় রয়েছে। এমন সময় একটা ধমক দিল গাইবি থেকে, এই ছাত্র, হে শিক্ষকগণ,
আপনারা জানেন না আপনাদের সম্মুখে কে দাঁড়িয়ে আছে? আল্লাহর একজন ওলি, তাকে বসার ব্যবস্থা করে দিন। এই আওয়াজটা প্রত্যেকটা ছাত্র শিক্ষক সহকারে কানে শুনছে, শোনার সঙ্গে সঙ্গে বড় পীরকে বসার জায়গা করে দিয়েছে। আমার বড় পীর বসছে। এরকম ছিল আমার বড় পীর। প্রশ্ন, বড় পীরের কোন একটি মজলিসে বড় পীর লক্ষ্য করে তাকায় দেখে তার এক ভক্ত তার আনমন মুখটা মলিন। বড় পীরের চিন্তা করলো তার মুখটা মলিন কেন? ভক্তের অন্তরের খবর রাখে একজন গুরু, একজন মুর্শিদ, নাকি? যে মুর্শিদ ভক্তের অন্তরের খবর জানে না, এটা মুর্শিদ না মুর্শিদের জাত না। যে মায়ের সন্তানের মুখ দেখে সন্তানের কষ্ট বোঝে না, সে কি আর মা হয়? সে বানা। তবে মা অবশ্যই বুঝে, সন্তানের দিকে তাকাইলেই বুঝে যে আমার সন্তানটা কষ্টে আছে না সুখে আছে। এই জন্যই তো সে মা। আমার বড় পীর বুঝতে পারলো যে আমার এই ভক্তের মনের মধ্যে অশান্তি। এই ভক্তে বাথরুমের প্রয়োজন হয়েছে। বাথরুমের প্রয়োজন হয়েছে যে এখন এই যাইবো এমন কোন পরিস্থিতি নাই। আমার বড় পীর তার মুখের দিকে তাকায়া বুঝতে পাইরা তার ইশারা দিছে পকেটের দিকে। সে পকেট দিয়া ঢুইকা সে চলে গেছে একটি বাগানে গিয়া তার বাথরুমের কাজ শেষ করে পুনরায় আবার চলে আসছে। এখন ওই যে চাবি রাইখা আসছে, পুনরায় আবার চাবি ওখান থেকে নিয়ে আসছে। কারণ চাবি বলতে দেখো আসলে এই জীবনের কথা তো, ওই যে একটা কথা বলছো না যে জীবনী একক জেনে একক ভাবে লেখে, এই কথাই সত্য। কিছু লেখক আছে একটু বই বেশি বিক্রি করার লাগে মন গড়া কথাও লেখে। মানে বই যাতে মানুষ একটু বেশি বেশি কিনে লেগে মন গড়া কথাও লেখে। বড় পীরের হাতের লেখা যে গ্রন্থগুলি, বুলুসাতুল আউলিয়া, সিররুল আসরার, কাদরিয়াতুল উলুম, এই সমস্ত কিতাবগুলি বড় পীরের হাতের লেখা। এই কিতাবগুলির মধ্যে কোনো মিথ্যা নাই, আগে পিছে কোনো বানোয়াট কথা নেই। অনেকেই বেশি আগ্রহ দেখায় কিছু মন গড়াও লেখা। যাক, প্রশ্ন ছিল, জবাব করলাম। তুমি এইবার জবাব করবা। আমার খাজা বাবা এই ফুকা তো ফুকাই, হ্যাঁ ওই যে কইতাছে কইনো চাবিটা এই বেডি না করলে তো এটা কইতো না। তবে আমি যদি বেশি বাত্তি গায়কের লগে গান পড়ে, আমার আবার সিস্টেম একটু উল্টা। মানে বড় বাত্তি খুব জাননেওয়ালা গায়কের লগে গান পড়লে আমি ছোটখাটো কথা জিজ্ঞাসা। কারণ বড় গায়কেরা ছোটখাটো কথা নিয়ে বেশি একটা গবেষণা করেন। আর যদি একটু কম জানা শোনা শিল্পী খুঁজি ওরে আবার বড়টা জিজ্ঞাসা। ও যাতে বিপদে পড়ে যায়, ও বিপদে পড়লেই পরের দিন খালি চিন্তা করবো যে না আমার শিখতে হইবে, জানতে হইবে, পড়তে হইবে, পড়ার আগ্রহটা বেড়ে। অনেক বইতে আছে দেশে কিতাব কিনা ঘর বইরা রাখছে, কিন্তু কিতাবগুলো পড়ে তেলা পোকা, এ পড়ার সময় পায় না। আপনি অনেক শিল্পীর বাসায় যায় দেখবেন একবার আলমারি শোকেস ভরা দলিল। আপনি মনে করবেন না জানি কত জাইন্না পাহাড় হয়ে গেছে, কিন্তু আসলে ও পড়ে না, এটি তেলা পোকায় সাজায় রাখছে যে পায়না করবার গেলে যাতে কমিটিরা দেখে যে না খুব জানলে হলো। তুমি জবাব করবা। আমার খাজা বাবা তার সঙ্গে অনেক সঙ্গী সাথী ছিল, সঙ্গী সাথীদেরকে রাইখে আমার খাজা বাবা নদী পার হয়ে যায়। একদিন নদী পার হইব, কোনো নৌকা নাই। আমার খাজা বাবা দেখে একটা পাথরের আঙ্গুল দিয়ে ইশারা করছে, পাথর খাজা বাবার কাছে আইছে, নৌকার মতো ভাসতে ভাসতে পাথর আইছে। খাজা বাবা পাথরের মধ্যে উঠে দাঁড়াইছে। এই পাথরে খাজা বাবারে নিয়ে নদী পার করে দিছে। পার করার সময় খাজা বাবা পাথরের জায়গায়, পাথর তুই এই
তুই এই পর্যন্ত কতজন মানুষ পার করেছিস? পাথরে কয় হুজুর আপনার আগে আরো 2.5 জন করছি, আপনারা নিয়ে 3.5 জন। এই 3.5 জন কেমনে মিলাই দিও? কি পাথরে কয় হুজুর আপনার আগে আরো 2.5 জন পার করছি, এখন আপনার নিয়ে 3.5 জন। আচ্ছা 3 জন বুঝি, 4 জন বুঝি, 5 জন বুঝি, 2 জন বুঝি, 2.5 জন যে কইল অর্ধেক আছে না, অর্ধেকটা কেমনে? তুমি খালি জবাব করবা। পাথরে বললো যে আপনার নিয়ে 3.5 জন, আপনার আগে আরো 2.5 জন পার করছে, 2.5 জন কেমনে পার করবে? একটাই এখন কথা হইলো, আমার কাছে একটা বিষয় খুব খটকা লাগছে, আপনাদের কাছে লাগছে কিনা জানি না। মায়ের গর্ভে থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী নিঃশ্বাসের মাধ্যমে মায়ের গর্ভ থেকে বের হয়ে বাঘের রূপ ধারণ করে একটা ভিক্ষুককে আশ্রয়া গার মটকায় মারছে, বলছে না কথাটা? আচ্ছা একজন নবী ছিল, জানেন তো মুসা নবীর কথা? একজন নবী হয়ে একটা মানুষকে খুন করছিল, বিধায় তার সুপারিশ হাসরের মাঠে গ্রহণযোগ্য হবে না। আমার একটু মানে এটা আমি আপনার কাছে প্রশ্ন না, আমি আপনার কাছে জানতে চাই, একজন আল্লাহর ওলি হয়ে মানুষকে মেরে ফেললো মায়ের ইজ্জতের জন্য, ঠিক আছে মায়ের ইজ্জত বাঁচানোটা সন্তানের কর্তব্য, অন্যভাবে বুঝায় বলতে পারতো, ডাইরেক্ট মেরে লাইলো যে, মানে এটা তো মার্ডার হয়ে গেছে, হত্যা হয়ে গেছে না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একজন আল্লাহর ওলি হত্যা করে ফেললো, হত্যা করা মহাপাপ না? তাহলে উনি তো ভালো করে বুঝাইতে পারতো যে তুমি যারা ইজ্জত নষ্ট করতে আইছো, আমি হইলাম আল্লাহর একজন মহান ওলি, পীরানের পীর দস্তগীর, এই সকল পৃথিবীর যত ওলি আছে সকল পীরের কাঁধে আমার পা, তুমি আমারে চিনো? ডর দেখাইলি তুই তো এর যে ডাইরেক্ট মাইরে লাইলো, এটা কে লিগা মারলো রে বাবা? এই ঘটনাটা কি যে একজন আল্লাহর ওলি হয়ে হত্যা করলো, খুন করলো, এটা কি ওনার, এটা কোন যুক্তিতে গ্র্যান্টেড হইলো আপনি একটু বলবেন? একজন নবী হইয়া যেহেতু হত্যা কইরা সুপারিশ করার সাহস পায় না, বলে আমি নবী হয়ে এক ব্যক্তিকে করিয়াছি খুন, এর জন্য আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে না? তাহলে এইটা কিভাবে সম্ভব হইল? এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট রইল। আরেকটা কথা হলো, নৌকার মধ্যে যখন উনি নৌকা পাচ্ছিলেন না, নৌকার মতো করে একটা পাথর আইসা খাজা বাবাকে নৌকা মানে পার করে দিলেন, নদী পার করে দিয়েছে। তখন আমার খাজা বাবা পাথরের মধ্যে দাঁড়ায় যখন নদী পার হচ্ছে, এই সময় পাথরকে জিজ্ঞেস করলো, পাথরের সাথে কথা বলতেছে। আহ, মহান ওলিদের কি কেরামত, মহান ওলিরা পাথরের সাথেও কথা বলে। আসলে এটা চিন্তা করলে অনেক গভীরে চলে যায়। যারা ওলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে না, তাদের ইবাদত এটা মালিকের দরবারে কবুল হবে কিনা জানি না। তো যখন জিজ্ঞেস করলো যে পাথর তুমি কি আরো কাউকে পার করে দিয়েছো, পাথর জবাব করলেন, পাথরের জবান খুলে গেলেন। পাথর বললেন আমি আরো 2.5 জনকে, মানে 2 জন আর অর্ধেক 2.5 জনকে পার করছি, আপনাদের নিয়ে 3.5 জন। আমার বাজানের কথা হইলো 3.5 জন হইলো কেমনে? 3.5 জন হইলো এই যে খাজা বাবা 1 আর 2.5 কি হয়? খুব সুন্দর কথা বলছেন। ওই পাথর বলছিল যে আপনার আগে স্বামী স্ত্রী 2 জন, স্বামী এবং স্ত্রী 2 জন পার হচ্ছিল এই মহিলার গর্ভে। 4 মাসের অন্তরে 5 মাসের একটা বাচ্চা ছিল, এটা তো অর্ধেকই, এখনো তো হইছে না। প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা। কারণ পঞ্চম মাসে তো পঞ্চম আত্মা হইছে, হাত পা চক্ষু কর্ণ ত্বক বা জিহ্বা এগুলো তো কিছু হয় নাই, তাইলে সে অর্ধেক না? তাইলে যে স্বামী স্ত্রী সাথে ওই যে দের ব্যাটারি ক্যাসেট, এই ক্যাসেট নিয়ে এটা হইছে 2.5। পরে যে খাজা বাবা পার হয়ে গেল এই 3.5। হিসাব মিলছে বাজান? যা কাহিল করে ফেলতেছেন বুঝলাম না, আপনার সাথে কি আমার শত্রুতা আছে? হ্যাঁ, মায়া দয়া করেন না, এমন করেন কেন? আপনি না বলছেন মানুষের মনে কষ্ট দিতে না, আপনি যেমনে শুরু করছেন শেষে দেখবেন আপনি আমার কষ্ট দিয়েছেন।
হ্যাঁ আচ্ছা থাক তো আমারে ছোটবেলার থেকে পালছে, বিশেষ করে ওনাদের কাছে বড় হইছি, মানুষ হইছি। এখন ওনারা তো আমার একটু কষ্ট দিয়া কথা বলতে পারে, এটা আমি মনে ধরি না। কারণ বোতল যখন বইরা জায়গা, একটা মানুষ যখন তেলের দোকানে যায় তেল কিনে, ভাই 5 লিটার তেল দেন, তখন তেল কেনার পরে 5 লিটারের পরে আবার যদি তেল ডালেন উপর দিয়ে বইরে যাবো, কিন্তু এটা ভিতরে ঢুকতো। আমার এই কষ্ট দিতে দিতে মানুষ এখন এমন হয়ে গেছে, আমার শরীরের বাজে রে বাবা, এটা এখন আমার শরীরে লাগে না, মোটা হয়ে গেছে সাম। যা দোয়া করেন আপনি যাতে এমনই হয়, এমন মোটাই হয় আমার, যাতে কিলাইলে এই পিস্তল দিয়া গুলি ধরলেও আমার এই গুলি না লাগে শরীরে। ওইলে কতক্ষণ লাগে? মস্তানের বাড়ির দ্বারাই কইতাছি, আপনি বলছিলেন না অলির বাড়িতে মস্তানের বাড়ির যারা তারা সব মস্তান, যদিও মস্তানি করি না, মস্তানি মেয়েদের দিয়া হয় না, মালিক চাইলে তো বইতেও পারে, তাই না? দেখো বাজান জঙ্গি মস্তান, দেখো বা দেখো মনে খেয়ে আসি কোন বনে বাজিল কালবাসি প্রাণ সখী she
সর্ব ইসরাইলে যে বেদনা সর্ব ইসরাইলে যে বেদনা এখন তো বাড়ে বইরে গেছি দরবার থেকে যাও তো বলছে বিচ্ছেদ গাউন লাগবে আর খাদিজা ভান্ডারি গাইছে এখন আমারও তো ভাগে ভরে গেছে আমারও গাউন লাগবে বিচ্ছেদ আমি তো বয়সে একটু মুরব্বী আমি না গেলেও তো চলে বিচ্ছেদ কাম হইতো না বিচ্ছেদই গাউন আরাম করতে সে বিচ্ছেদের কথা শুনলে তো এমনি হসতাম
আজকের আগেও গান হয়েছে তাই না? আরো 2 দিন গান হয়েছে। আমি যতটুকু জানি আমার পোলাবানেরাও গাইছে। আমার পোলাবানে গাইলে তো আর আমার গান রাখছে না। আমি অন্যদিকে যাই, কই যাই না। আমিও একটা গান অনেক বছর ধরে গাই না, গানটা মনে হয়েছে। ওরে বিজলি তোর রূপের ছটা উদাসী বা নাইলে আমায় বলো কের দেখা কেন দিলে দুর্বিদেশী বন্ধু রে তুমি বলো কের দেখা কেন দিলে বেলাটা বার বুঝে গেছে যেদিন হই তোমায় নিদ্রা নাই নয়নে সেদিন হবে তোমার ছবি আমার দিন হবে তোমায় সেদিন হবে তোমার ছবি আকায় আছে পাইতাম তোমায় নীরবে কোলেতে বসায়া মনের যত গোপন কথা রে বলিতাম
পাইতাম যদি তোমায় নিরলে কোলেতে বসায়া মনের যত গোপন কথা বলিতাম বন্ধু তোমায় বুকে লইয়া বন্ধু তোমায় বুকে লইয়া নিদ্রাতে যাইতাম ডরে তুমি বলো দেখা দূর বিদেশি বন্ধু তুমি বলো দেখা বন্ধু পাইলে কইতো মনের কথা ধাউ ধাউ করে জিতরে জলে বন্ধুর প্রেম সীতা বন্ধু পাইলে কইতো মনের কথা ধাউ ধাউ করে বিদিলে জলে বন্ধুর প্রেম সীতা বন্ধু বিনে সকল বৃথা আমার সঙ্গী সাবিনে সকল বৃথা এহ কি তুমি কে দেখা দূর বিদেশি বন্ধু তুমি বলো কে দেখা বিজলি তোর রূপের সত্তা বিজলি তোর রূপের সত্তা উদাসী বানাইলে তুমি বলো দূর বিদেশি বন্ধু তুমি বলো মেম্বার ভাই।